একজনের উপদেষ্টাকে পানির বোতল মারা, এটাও কিন্তু কম ষড়যন্ত্র অংশ না, যে এক পক্ষ আরেক পক্ষের মধ্যে যদি এইভাবে লাগিয়ে দেওয়া যায়, এই পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য, ভোটের পরিবেশটাকে বাধাগ্রস্ত করার জন্য, স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক রাখার জন্য একটা চক্রতে বললাম অর্থ করে নিয়ে বসে আসছে, তারা দূর থেকে কাজগুলো করে গেছে। রাজনৈতিক দলগুলা 5 তারিখের পর বেশিরভাগ মুক্ত পরিবেশে কিভাবে নেক্সট আমাদের কাজ করা হবে, দেশটাকে নিয়ন্ত্রণভাবে আমরা নিতে পারবো, সেটাই আমরা নিজেরা প্রচার করতে পারি। সবাই মিলে আমরা এই পরিস্থিতির বিরুদ্ধে আন্দোলন করেন। এরপর দেখেন আমাদের ঢাকাতে গত পরশুদিন আমাদের ছাত্রদলের একটা নেতা, উদীয়মান নেতা শাহরিয়ার আলম সামনে কিভাবে হত্যা করেছে, এগুলো চক্রের যে অংশ কিন্তু বাহ্যিকভাবে বিচ্ছিন্নভাবে এগুলো দেখার কোনো সুযোগ দেয়। কেউ কেউ এই পরিবেশটাকে গোলাপের করতে চায়। এরপর দেখেন রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আছে, অনেক মিছিলে তো ঢাকা শহরে এগুলো হইতেছে। এদের সঙ্গে বসতে হবে, এদের পক্ষে নিয়ে আলোচনা করতে হবে, আলোচনা করে আমার বিধেয় দিতে হবে। আপনি তো সব দাবি মানতে পারবেন না, এবং একটা সামরিক সরকার অন্তর্বর্তীকালীন সরকার সব দাবি কি এখনই মানতে পারবে? যেখানে 17 বছর লুটপাট হয়েছে, 17 বছর অত্যাচার অনিয়ম হয়েছে, তাহলে একটা নির্বাচিত সরকার 80% সমস্যার সমাধান করতে পারবে না। তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং কদিনের মধ্যে এই 7 মাসে 8 মাসে 9 মাসে সব দাবি মানতে পারবে? হয়তোবা অনেকেই দাবি তুলবে। আবার এই আলোচনাগুলো করতে হবে, সমাধানের জায়গাটাও বাইর করতে হবে। কিন্তু ওখানে পুলিশ যেভাবে আমরা পিটাইছি, এটাও কিন্তু ঠিক করা হয় ছাত্রদের পর। এর ভিতরে আবার ষড়যন্ত্র ঢুকছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য, ভোটের পরিবেশটাকে বাধাগ্রস্ত করার জন্য, স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক রাখার জন্য একটা চক্রতে বললাম অর্থ করে নিয়ে বসে আসছে, তারা দূর থেকে কাজগুলো করে গেছে। আবার একজনের উপদেষ্টাকে পানির বোতল মারা, এটাও কিন্তু কম ষড়যন্ত্র অংশ না, যে এক পক্ষ আরেক পক্ষের মধ্যে যদি এইভাবে লাগিয়ে দেওয়া যায়, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে আমাদের যে টার্গেট, আমাদের যে ভবিষ্যতের ভোট, যার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের যে একটা গণতান্ত্রিক ধারা, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাকে বাধাগ্রস্ত করার জন্য সুতরাং আমাদের সবাইকে খুব সজাগ থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে যে খালেদা জিয়া 91 সালে যেভাবে দেশ শাসন করেছিলেন, এই সমসাময়িক কালে সবচেয়ে বেশি শক্ত নেতৃত্ব, দায়িত্বশীল নেতৃত্ব, দায়িত্বশীল সরকার কিন্তু 91 থেকে 96 সাল পর্যন্ত। তখন খালেদা জিয়ার এই ভালো কাজগুলোকে আওয়ামী লীগ ভালোভাবে দেখতে পারে না। যারা এখনো ষড়যন্ত্র লিপ্ত, এটা বুঝে নিতে হবে কারা এই সমস্ত ষড়যন্ত্র করতেছে, কেন করতেছে। এটা কি শুধু বিএনপির বিরুদ্ধে, এটা কি শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। দেশের ভালো এরা আগেও চায় না, স্বাধীনতার সময় চায় না, এখনো চায় না, এগুলো বুঝে নিতে হবে। আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা সাজানো হয়েছে, জেল খেটেছে, অসুস্থ হয়েছে, বারবার অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, বাসা বাড়ি বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে তাকে টার্গেট করে অপমান করা হয়েছে, তাকে টার্গেট করে অত্যাচার করা হয়েছে। এরপর খালেদা জিয়া মাথা নত করেন, জেলখানায় থাকা অবস্থায় অসুস্থ হয়েছে, এই অসুস্থ শরীর নিয়েও বন্দী থেকেছে, কিন্তু মনোবল ছিল, সাহস ছিল, চিকিৎসা করেছেন, দেশে এসেছেন, সম্মানিত হয়েছে।
কিভাবে খালেদা জিয়াকে আজকে দেশের মানুষ সম্মান দেয়? তিনবারের প্রধানমন্ত্রী, যদি ভোট যদি হইতো 2014-তে আবার প্রধানমন্ত্রী, 2018-তে যদি ভোট হইতো আবারও প্রধানমন্ত্রী, 2024-এ যদি ভোট হইতো আবারও প্রধানমন্ত্রী হইতেন। এটা দলের গুণ শুধু না, ব্যক্তির গুণ, জিয়া রহমানের গুণ, খালেদা জিয়ার গুণ, গুণে গুণান্বিত। এবং দেশের মানুষের আজকে শ্রদ্ধার জায়গায় খালেদা জিয়া। তারেক রহমান বিদেশে আছে, দেখেন খালেদা জিয়াকে জেলে নেওয়ার পর আমরা যারা একটু হতাশ হয়ে গেছি, বিশেষ করে 2018-র পর আমাদের মধ্যে একটা হতাশা কাজ করছে যে ভোট করে আবার 14 পর 18। এই যে হতাশা, এখান থেকে জাতিকে আশার আলো দেখিয়েছে তারেক রহমান বিদেশে বসে। বিশেষ করে এই যে ছাত্র, এই যে যুবক, এই যে তরুণ, তিনি তো তরুণের স্পিড ধারণ করেন, তারুণ্যের শক্তিকে ধারণ করেন। এই তারুণ্যের নেতৃত্বে তারেক রহমান বিদেশে বসে আমাদেরকে গাইড করেছে। শুধু বিএনপি কেনা, শুধু বিএনপির অঙ্গ সংগঠনকে না, সারা দেশের মানুষকে, প্রত্যেক দলকে তিনি ঐক্যবদ্ধ করেছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, মাথা নত করে নেই তারেক রহমানের নেতৃত্বে।